পতিত সরকারের দোসররা অর্থ এবং অস্ত্র দিয়ে পার্বত্য অঞ্চল অশান্ত করছে। তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্যই পাহাড়ে রাজনৈতিক সংকট সৃষ্টি চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতায় এলেও উপদেষ্টাদের কেউ কেউ আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠিত করতে চায় বলে দাবি করেছেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। রহিম রুমনের প্রতিবেদন। জাতীয়তাবাদী তরুণ দলের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। শ্রদ্ধা জানানো শেষে তিনি অভিযোগ করেন, পাহাড় অশান্ত করে শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে তার দোসররা। দেশে চলমান রাজনৈতিক সংকট সৃষ্টি করার ষড়যন্ত্র চলছে। গতকালকে আপনারা দেখেছেন, আপনাদের এই টেলিভিশনের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে পাহাড়ি বাংলা ভাষাভাষীর মধ্যে একটা অস্থিরতা সৃষ্টির প্রয়াস চালিয়ে যাচ্ছে বিগত সরকারের কিছু এজেন্ডা বাস্তবায়নের জন্য। উচ্চ পর্যায়ের একটা কমিটি তৈরি করে অবিলম্বে যারা এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত তাদেরকে আইনের আওতায় সোপর্দ করা উচিত বলে দেশের মানুষ মনে করে। গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে প্রেস ক্লাবে এক দোয়া ও আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু দাবি করেন, অর্থ ও অস্ত্র দিয়ে পার্বত্য অঞ্চলে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম শুধু নয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম উচ্ছৃঙ্খলতা, প্রতিবন্ধকতা, বিশ্বাসহীনতা, ষড়যন্ত্র এটা করা হচ্ছে। তারা নতুনভাবে তারা ষড়যন্ত্র করছে। তাদের হাতে বিপুল অর্থ আছে, বিপুল অস্ত্র আছে, তাদের একটি বড় দেশ সমর্থন করছে। এক সেমিনারে অংশ নিয়ে অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ দাবি করেন, বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতায় এলেও উপদেষ্টাদের কেউ কেউ আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠিত করতে চায়। অনেকে তো ১১ সরকারে ছিলেন, সর্বশেষ একজন রাষ্ট্রদূত ছিলেন, এই শেখ হাসিনার রাষ্ট্রদূত ছিলেন, এখন উপদেষ্টা পরিষদে আছেন। এদের মধ্যে কেউ কেউ চায় যে আওয়ামী লীগকে আবার গঠন করা হোক, সুন্দর তাদের সুযোগ দেওয়া হোক। বিপ্লবের জন্য যাদের পরিবার নিগৃহীত হয়েছে, যাদের বিপ্লবকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিয়ে যারা চেষ্টা করবেন, সেই ধরনের লড়াকু মানুষদেরকে আপনার উপদেষ্টা পরিষদে অংশগ্রহণ করে। এইসব আর্মচেয়ার ক্রিটিকদের তো দরকার নাই। জনগণের আস্থা ধরে রাখতে অন্তর্বর্তী সরকারকে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনী ব্যবস্থার সংস্কার সম্পন্ন করারও আহ্বান জানান তিনি। কেন সরকারগুলো একের পর এক জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়? রহিম রুমন, ৭১, ঢাকা।